আসন্ন 2026 টি-20 বিশ্বকাপকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভেন্যু জটিলতা এখন তুঙ্গে। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সম্প্রতি আইসিসির বোর্ড সভায় হওয়া ভোটাভুটিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আইসিসির অধিকাংশ সদস্য দেশ ভারতের ভেন্যুতেই বাংলাদেশের ম্যাচ আয়োজনের পক্ষে ভোট দেয়। ফলে বাংলাদেশের প্রস্তাব প্রয়োজনীয় সমর্থন পায়নি। বোর্ড সভা সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী ভারতের ঘনিষ্ঠ প্রভাবশালী কয়েকটি বোর্ড এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষে সীমিত সংখ্যক দেশ অবস্থান নিলেও তা সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছায়নি। ভোটাভুটিতে অধিকাংশ দেশই মনে করছে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটদের জন্য কোনো দৃশ্যমান নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু করার দাবি নাকচ হয়ে গেছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকে ভারত সফর বর্জন করে, তবে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাত্র একদিন সময় দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, কে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষেই বা কারা? পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে। কিছুদিন আগে বাংলাদেশের ভারতের না খেলার সিদ্ধান্তকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তারা। পিসিবি কর্মকর্তারা জানান, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যদি সমাধান না হয়, তবে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। কয়েকদিন আগে পাকিস্তানি সংবাদ মাধ্যমে জানা যায়, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে। খবরে বলা হয়, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পরে টিম ম্যানেজমেন্টকে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে সৃষ্ট পরিস্থিতিতে কী করা হবে সে বিষয়ে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। অবশ্য কথা অনুযায়ী পাকিস্তান নাকি বাংলাদেশের পক্ষেই ভোট দিয়েছে। সদস্যদের মধ্যে বাংলাদেশ শুধু নিজেদের ও পাকিস্তানের ভোট পেয়েছে। আইসিসির একটি সূত্র পিটিআইকে বলেছে, সদস্যদের মধ্যে কেবল বাংলাদেশ ও পাকিস্তান নতুন ভেন্যুর পক্ষে ভোট দিয়েছে, বাকিরা বিপক্ষে। তবে আইসিসিও জানিয়ে দিয়েছে, টি-20 বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী হবে। বাংলাদেশের জন্য কোনো পরিবর্তন করা হবে না। বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারতে দল না পাঠালে অন্য কোনো দেশকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয়া হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।